বহুল আলোচিত ওলো ব্র্যান্ডের মালিক বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড BIEA কে কেন ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস বা BWA লাইসেন্স প্রদান অবৈধ হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট আগামী 15 দিনের মধ্যে জবাব দিতে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং BTRC চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে। জনস্বার্থে ব্যারিস্টার ওমর ফারুকের দায়ের করা রিটে বিচারপতি মির্জা হোসেন হায়দার এবং বিচারপতি খোরশেদ আলম সর্দার এর বেঞ্চ এই নির্দেশনা দেন। দেখুন শকত মিল্টনের রিপোর্ট। শেষ পর্যন্ত ওলোর লাইসেন্সের বিষয়টি আদালতে গড়ালো। অবৈধভাবে দীর্ঘদিন ধরে ওয়াইম্যাক্স সংযোগ বিক্রির পর তারা এবার ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস বা BWA লাইসেন্সের জন্য আবেদন করেছিল। তাদেরকে লাইসেন্স দেওয়ার বিষয়টিও চূড়ান্ত। এর মধ্যে ব্যারিস্টার ওমর ফারুক নামে একজন আইনজীবী জনস্বার্থে 7 নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চে রিট করেন। রিটে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ লিমিটেড এর 2008 সালে BWA লাইসেন্স নেবার জন্য নিলামে অংশ নেওয়া এবং পরবর্তীতে তাদের লাইসেন্স অফার করা হলে তা ফেরত দেওয়া এবং বায়নার টাকা তুলে নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। সেটার দাম অকশনের মাধ্যমে নির্ধারিত হয়েছে 215 কোটি টাকা। তো আমার মাথায় আসলো 2008 সালে যেই লাইসেন্সের দাম 215 কোটি টাকা, 2005 সালে এটা তো 15 কোটি টাকা হইতে পারে না। আর অকশন ছাড়া একটা লাইসেন্স দেওয়া ঠিক হবে না। এবং পত্রপত্রিকা আমি এই ইনফরমেশনও পেয়েছি, যদি এটা এখন অকশন হয় রাইট নাও, এটা 3400 কোটি টাকা সামথিং হবে। রবিবার আদালতে শুনানিকালে বাদী এই লাইসেন্স প্রদান স্থগিতের আবেদন জানায়। তবে আদালত 15 দিনের মধ্যে জবাব চেয়ে রুল জারি করে। হিয়ারিং এর পরে আমাদেরকে অর্ডার দিয়েছেন যে আমাদেরকে না অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছেন মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনকে এবং BTRC-কে কারণ দর্শাতে যে কেন তারা যে এই অস্বচ্ছ প্রক্রিয়ায় লাইসেন্সটা দিয়েছে BIEL-কে BWA লাইসেন্সটা, সেটাকে কেন অবৈধ বলে ঘোষণা করা হবে না। উল্লেখ্য, কয়েকদিন আগে মোবাইল অপারেটররা